Good morning everybody. Today is the second class of gravimetric analysis. In the gravimetric analysis today we will discuss about the gravimetric factor. In the last day in the steps of gravimetric analysis for the calculation of percentage purity. Percentage purity formula টা কি ছিল? Percentage purity formula ছিল যে weight of precipitate into gravimetric factor divided by weight of sample into 100. এবার এই গ্র্যাভিমেট্রিক ফ্যাক্টরটা কি করে ক্যালকুলেট করা হয় তার জন্য একটা ফর্মুলা আছে a into b না a into formula weight of substance sound oblique analyte divided by b into formula weight of precipitate. b a stands for what? Mole of analyte, and mole of analyte or mole of substance sound, and B stands for mole of precipitate. মানে কি সাপোজ যেমন AgCl এর একটা एग्जांपल আমি দিচ্ছি AgCl. In AgCl you are going to determine the percentage purity of Cl minus. So এখানে analyte হচ্ছে Cl minus, অ্যানালাইট হচ্ছে Cl মাইনাস, এখানে অ্যানালাইট Cl মাইনাস আর প্রেসিপিটেট হচ্ছে AgCl, দুটোই কিন্তু এই রিঅ্যাকশনে 1 মোল দরকার, দুটোই 1 মোল দরকার হয়। অতএব 1 ইনটু ফর্মুলা ওয়েট অফ Cl মাইনাস 35.5 ডিভাইডেড বাই মোল অফ প্রেসিপিটেট, এখানে AgCl 1 মোল, 1 ইনটু ফর্মুলা ওয়েট অফ AgCl will be 1 minute, formula weight of AgCl will be 143.5. It will come 0.247 like that. So gravimetric factor for Cl minus in AgCl will become 0.247. Clear? এবার এখানে আরো অনেকগুলো एग्जांपल আমি দিয়েছি, যেমন হচ্ছে কেউ যদি বলে ফাইন্ড আউট দ্য গ্র্যাভিমেট্রিক ফ্যাক্টর অফ lead in lead chromate, এই রিঅ্যাকশন থেকে তুমি বুঝতে পারছো যে এখানে 1 মোল আর এখানে 1 মোল, তার মানে গ্র্যাভিমেট্রিক ফ্যাক্টরটা কি হবে? গ্র্যাভিমেট্রিক ফ্যাক্টরটা কি হবে? ফর্মুলা ওয়েট অফ Pb ডিভাইডেড বাই ফর্মুলা ওয়েট অফ PbCrO4. Cl আর AgCl দুটোই 1 তাহলে কি হবে? Cl minus gradient factor will be Cl minus divided by AgCl. CaO এখানে দেখো Ca 1 মোল আর এখানে Ca 1 মোল, সেম CaO divided by CaCO3. নেক্সট FeS, এখানে S 1 মোল BSO4 1 মোল, তাহলে কি হবে? এখানে ফর্মুলা ওয়েট অফ FeS divided by BaSO4. Okay, next Cr2O3. এখানে দেখো Ag2CrO4. তাহলে এই যে রিঅ্যাকশন Ag2CrO4 রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করার জন্য এখানে 2 মোল এই Cr2O3 যদি অ্যানালাইট হয়, এখানে 2 মোল অফ Ag2CrO4 দরকার, কারণ কি এখানে হচ্ছে Cr2O3 ছিল, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ফর্মুলা ওয়েট অফ Cr2O3 ডিভাইডেড বাই 2 ইনটু ফর্মুলা ওয়েট অফ Ag2CrO4. ক্লিয়ার? আগেরগুলো কিন্তু 1 ছিল, এখানে দেখো 2 মোল দরকার, কারণ এখানে Cr2O3 ছিল, সেই জন্য কি হবে? Cr2O3 ডিভাইডেড বাই 2 মোল অফ ডিভাইডেড বাই 2 ইনটু Ag2CrO4. ক্লিয়ার? এখানে হচ্ছে দেখো Fe অ্যানালাইট হচ্ছে Fe আর প্রেসিপিটেট হচ্ছে Fe2O3, তাহলে দেখো এই রিঅ্যাকশন থেকে ব্যালেন্স করার জন্য এখানে 2 মোল অফ Fe দরকার, তাহলে কি হবে? এর ক্ষেত্রে গ্র্যাভিমেট্রিক ফ্যাক্টর হবে 2 ইনটু ফর্মুলা ওয়েট অফ Fe ডিভাইডেড বাই Fe2O3. ক্লিয়ার? এবার হচ্ছে Fe3O4 আর Fe2O3. Fe3O4 হচ্ছে অ্যানালাইট, প্রেসিপিটেট হচ্ছে Fe2O3, তাহলে এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করার জন্য এখানে 2 মোল অফ Fe2O3 দরকার, Fe3O4 দরকার, এখানে 3 মোল অফ Fe2O3 দরকার, তাহলে কি হবে রিঅ্যাকশনটা? তাহলে এর ক্ষেত্রে গ্র্যাভিমেট্রিক ফ্যাক্টরটা কি হবে? যে 2 ইনটু
Fe3O4 divided by 3 into Fe2O3. 3 into 2 into formula weight of Fe3O4 divided by 3 into Fe2O3. So you understand how to calculate the gravimetric factor. Gravimetric factor formula হচ্ছে A stands for mole of analyte and B stands for mole of precipitate required for balancing or required to neutralize the equilibrium. F3 formula weight of analyte divided by formula weight of precipitate. I think everyone understand, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আগের কেসগুলোতে সবগুলো একটা একটা করেছিল। এইখানে দেখো একটা এক মোল, এখানে 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 এক মোল। এইখানে দেখো 2 মোল আর এখানে হচ্ছে Cr2O3 আছে আর এখানে হচ্ছে Cr4 আছে। তাহলে এই ব্যালেন্সিং এর জন্য এখানে কি দরকার? 2 মোল Ag2Cr4 দরকার। তাহলে এখানে কি হবে? Cr2O3 divided by 2 Ag2Cr4। ওকে, সো এই রকম করে পরেরটাও এখানে হচ্ছে Fe আর Fe2O3 এখানে 2 মোল দরকার। তাহলে কি হবে? 2 হবে এখানে। ক্লিয়ার? আর হচ্ছে পরেরটার ক্ষেত্রে এখানে 2 আর ওখানে 3 দরকার। 2/3 into formula weight of Fe3O4 divided by formula weight of Fe2O3. Okay, so next point is, in the gravimetric analysis, what is the main part? What I told that it is a set of methods. What is the main part? Precipitation. Precipitation is the main part. After precipitation, we'll collect the precipitate and we'll take the weight of it. Okay, so that is the thing. So next topic is condition for precipitation. Precipitation এর condition কি? Precipitation এর condition জানতে গেলে আমাদের জানতে হবে যে characteristics of precipitate. Precipitate এর characteristics. Precipitate এর characteristics কি রকম হওয়া উচিত? Precipitate should be insoluble in mother liquid or insoluble in solvent. এটা একটা পয়েন্ট। It should be insoluble solvent এর জন্য আমার কি দরকার? যে সলভেন্ট চয়েসটাকে এমন ভাবে করতে হবে যেন প্রেসিপিটেটটা যেন ইজিলি সলিউবল, ইজিলি এটা প্রেসিপিটেট ডাউন হয়ে যায় এবং এই সলভেন্টের সঙ্গে যেন প্রেসিপিটেটটা যেন মিক্স না হয়, না ডিজলভ না হয়। সলভেন্ট চয়েসটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। Okay, next thing, precipitate should be impurity and it should be larger particle size. It will not goes for peptidation, not goes for hydrolysis. Okay, so that is the characteristics of the ideal precipitate. সেই ideal precipitate মানে অতএব কি করা উচিত? আমাদের কন্ডিশন ফর দ্য প্রেসিপিটেশন, সলভেন্ট চয়েস প্রপার হওয়া উচিত এবং হচ্ছে যে সমস্ত আমরা সলভেন্ট নেব সেগুলো যেন ইম্পিউরিটিজ ফ্রি হয়। তারপর ডাইজেশন মেথড করা উচিত, মানে একটু হিট করে পার্টিকেল সাইজগুলোকে একটু লার্জার পার্টিকেল সাইজ করে নেওয়া উচিত, যাতে করে পুরো সাবস্টেন্সটা পার্টিকেল মানে ডিপোজিটেড হয়ে যায় নিচের দিকে এবং সে তার যেন কলয়েডিয়াল ইফেক্ট, টিন্ডাল ইফেক্ট এই সমস্ত প্রেসিপিটেটের যেন না থাকে। সেই জন্য এগুলোকে নেগেটিভ চার্জ করতে হবে, সেই জন্য এদেরকে চার্জ ফ্রি করতে হবে। তারপর হচ্ছে প্রেসিপিটেটকে প্রপার ওয়াশিং সলভেন্ট দিয়ে ওয়াশ করতে হবে। সেইগুলো হচ্ছে আইডিয়াল কন্ডিশন ফর প্রেসিপিটেশন। এবার এইটাকে এক্সপ্লেন করতে গিয়ে আরেকটা মানে সূত্র এর জন্য আছে, যেটা হচ্ছে ভন ওয়েমার, WEIMAR, ভন ওয়েমার ইকুয়েশন। ভন ওয়েমার ইকুয়েশনে এটা হচ্ছে রিলেটিভ সুপার স্যাচুরেশন। রিলেটিভ সুপার স্যাচুরেশন ইকুয়াল টু Q মাইনাস S। রিলেটিভ সুপার স্যাচুরেশন, সুপার স্যাচুরেশন মানে কি তোমরা জানো? অতি সম্পৃক্ত দ্রবণ। অতি সম্পৃক্ত দ্রবণ মানে কি? অতি সম্পৃক্ত দ্রবণ মানে একটা সাপোজ মনে করো মানে 100 গ্রাম মানে 100 ml জলের মধ্যে 60 গ্রাম সুগার ডিজলভ হয়, ম্যাক্সিমাম ডিজলভ হতে পারে। মানে তার থেকেও তুমি এমন একটা কন্ডিশন তাতে ক্রিয়েট করে দিয়েছো তাতে যেন 60 গ্রামের বেশি সুগার ডিজলভ হয়ে যায়, সেই অতি সম্পৃক্ত দ্রবণ। রিলেটিভ সুপার স্যাচুরেশন ইকুয়াল টু Q মাইনাস S ডিভাইডেড বাই S। তাহলে Q স্ট্যান্ডস ফর, এখানে Q স্ট্যান্ডস ফর কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স আর S স্ট্যান্ডস ফর সলিবিলিটি অফ প্রেসিপিটেট at equilibrium. Q stands for what? Q stands for concentration of substance and S stands for solubility of precipitate at equilibrium. এটা কিসের ফর্মুলা?
এটা কিসের ফর্মুলা? রিলেটিভ সুপার স্যাচুরেশন। তাহলে রিলেটিভ সুপার স্যাচুরেশন যদি আমি করতে চাই, তাহলে রিলেটিভ সুপার স্যাচুরেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q and ইনভার্সলি প্রপোর্শনাল টু S। ক্লিয়ার? এই ফর্মুলা থেকে আমরা বুঝতে পারছি। কিন্তু প্রেসিপিটেট হওয়ার জন্য কখনোই রিলেটিভ সুপার স্যাচুরেশনটা একটা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স নয়। প্রেসিপিটেট হওয়ার জন্য রিলেটিভ সুপার স্যাচুরেশনটা কখনোই আইডিয়াল, সো ইট শুড বি লেস রিলেটিভ সুপার স্যাচুরেশন। সো লেস রিলেটিভ সুপার স্যাচুরেশন মিন্স precipitation ideal precipitation এর জন্য কি হবে? Q value should be down and S value should be increase। মানে কি? রিলেটিভ সুপার স্যাচুরেশনটা কখনোই প্রেসিপিটেটের জন্য আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স নয়। এটাকে সব সময় যাতে না আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। রিলেটিভ সুপার স্যাচুরেশন যাতে না হয়, সেই না হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? যে ইউ হ্যাভ টু মেক প্রেসিপিটেশনের জন্য কি ইউ হ্যাভ টু মেক Q ভ্যালু ডাউন এন্ড S ভ্যালু আপ। তাহলে Q ভ্যালু মানে কি? কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স। কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স অর কনসেন্ট্রেশন অফ দ্য অ্যানালাইট শুড বি ডাউন। Concentration of the analyte should be down means what you have to do? You have to use the dilute solution। তাহলে তুমি মনে করো এই যে অ্যালাম 2 গ্রাম অ্যালাম কে বলা হয়েছিল যে 300 ml ওয়াটারে ডিসলভ করো, ঠিক আছে? যে ভেরি ডাইলিউট করা আছে, এটা যদি 50 ml বা 20 ml এর ডিসলভ, সেটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু ইউজ দ্য ডাইলিউট সলিউশন। ওকে, ক্লিয়ার? ইউ হ্যাভ টু ইউজ দ্য ডাইলিউট সলিউশন for that and then dilute solution of the analyte for precipitation। Okay, next thing, what the precipitating agent? আমি যে एग्जांपलটা বলেছি তাতে আগের লেকচারে NH4OH ammonium hydroxide is used as a precipitating agent। Precipitating agent also used as diluted solution। মানে এটাও কনসেন্ট্রেটেড নেওয়া যাবে না, এটাকেও তোমাকে ডাইলুট করে এটাকে অ্যাড করতে হবে। ক্লিয়ার? তাহলে Q ভ্যালু লোয়ারের জন্য কি করতে হবে? ইউ হ্যাভ টু টেক অ্যানালাইট সলিউশন ইন ডাইলুট এন্ড ইউ হ্যাভ টু ইউজ প্রেসিপিটেটিং এজেন্ট অ্যাজ ডাইলুট। সবাই বুঝতে পেরেছো জিনিসটা নিশ্চয়ই? ওকে, নেক্সট, হাউ টু মেক দ্য S ভ্যালু ইনক্রিজ। S ভ্যালু মিন্স সলিবিলিটি অফ প্রেসিপিটেট ইনক্রিজ। সলিবিলিটি অফ প্রেসিপিটেট ইনক্রিজ করার জন্য আমি কি বলেছি? প্রেসিপিটেট হওয়ার পরে আমরা একটু হিটিং করছি। হিট করলে আমরা জানি হিট করলে কি হয়? সলিবিলিটি ইনক্রিজ হয়, যেটা ডাইজেশন মেথড। সো উই আর ইনক্রিজিং দ্য টেম্পারেচার। Another one thing what we did in the procedure, when we add the precipitating agent, that time we are stirring with the glass rod, that also increase the solubility। So what is the different condition of the precipitation? You understand? প্রথমে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রেসিপিটেট, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো ফিল আপ করার জন্য কি কি প্যারামিটার আছে। নেক্সট, ইট এক্সপ্লেইন বাই দ্য ভন ওয়েলমান ইকুয়েশন by explaining the super saturation, but in the ideal precipitation the super saturation should not be there। So for precipitation the Q value will be low and S value will be high। For Q value low you have to use dilute solution of analyte and dilute solution of precipitating agent, and for S value high you have to increase the temperature and use the stirring method। Clear? Okay, next topic is aging or digestion of precipitate। Aging or digestion of precipitate, এটা যখন আমি 10টা স্টেপ গ্রাভিমেট্রিক অ্যানালিসিসে পড়িয়েছিলাম তখন আমি একটা ছোট্ট প্যারাগ্রাফ বলেছিলাম হোয়াট ইজ এজিং এন্ড ডাইজেশন অফ প্রেসিপিটেট। এজিং এর কেন দরকার হয়? এজিং অর ডাইজেশন অফ প্রেসিপিটেটের কেন দরকার হয়? কারণ যখন প্রেসিপিটেট তৈরি হচ্ছে, যখন প্রেসিপিটেট যখন সেটেল ডাউন হচ্ছে, তখন সমস্ত প্রেসিপিটেট পার্টিকেলের সাইজ এক ধরনের হয়। প্রেসিপিটেটের সাইজ হচ্ছে কোনোটা লার্জার মানে অনেকগুলো এজিসিএল একসঙ্গে যুক্ত করে কোয়াগুলেশনের দ্বারা একটা লার্জার পার্টিকেল সাইজ, কোনোটার পার্টিকেল সাইজ খুব ছোট। এই ছোট পার্টিকেল সাইজগুলো কখনো কখনো হচ্ছে ফিল্টার পেপারের মাধ্যম দিয়ে পাস হয়ে যায়, ঠিক আছে? কারণ হচ্ছে এদের একটা বাইরের দিকে একটা চার্জ আছে, পেপটাইজেশন হয়, তারপর হচ্ছে কলয়েডিয়াল এফেক্ট হয়, টিন্ডাল এফেক্ট হয়, সেই জন্য এদের হচ্ছে ঠিকঠাক ভাবে সেটেল ডাউন হয় না। সেই জন্য তোমাকে কি করতে হবে? যে ছোট পার্টিকেল সাইজ যেগুলো আছে সেগুলোকে মেক ইট লার্জার পার্টিকেল সাইজ। দ্যাট ইজ দ্য মেন থিং।
এবং লার্জার পার্টিকেল সাইজ যখন হচ্ছে তখন কি হচ্ছে, তখন তার মধ্যে ইম্পিউরিটি মানে যেমন ছোট পার্টিকেল সাইজ মানে এই জিনিসটাকে একটা ছোট এটাকে এই জিনিসটাকে যদি 10টা টুকরো করে দাও, তার মানে কি সারফেস এরিয়াটা বেড়ে যাবে। সারফেস এরিয়া মানে কি, সারফেস এরিয়া যত বেড়ে যাবে সারফেস এরিয়ার মধ্যে তত ইম্পিউরিটিজ ট্র্যাপ হয়ে যাবে। ঠিক আছে, অতএব হচ্ছে মানে less chances of the impurities contamination in the precipitate. So what we have to do, you have to, what is the main thing, you have to make the small precipitate size to larger particle of the precipitate. For that purpose we are doing digestion or aging. Clear? For that purpose উদ্দেশ্যটা কি তোমার, উদ্দেশ্যটা হচ্ছে ছোট পার্টিকেল সাইজটাকে বড় করা। কেন করছি এটা আমরা, কারণ হচ্ছে ছোট পার্টিকেল সাইজের টিন্ডাল এফেক্ট আছে, কলাইডেবল এফেক্ট আছে, সেই জন্য এরা হচ্ছে মানে ঠিকঠাক ভাবে ডিপোজিট হচ্ছে না, ফিল্টার পেপার দিয়ে বেরিয়ে যেতে পারে, বেরিয়ে গেলে আমরা কম প্রেসিপিটেট পাবো। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে ছোট পার্টিকেল সাইজের সারফেস এরিয়া বড় মানে তার প্রেসিপিটেশনের কন্টামিনেশনটা বড়, সেই কন্টামিনেশনটা বড়, প্রেসিপিটেটের সঙ্গে ইম্পিউরিটিজের কন্টামিনেশনটা বেশি হয়ে যাবে। সেই জন্য সেই দুটোকে রিমুভ করার জন্য আমরা কি করছি, এজিং এন্ড ডাইজেশন করছি। হাউ উই উইল পারফর্ম দিস ওয়ান, নেক্সট ইজ হাউ, why we are doing I told, next how, আমরা কিভাবে এজিং আর ডাইজেশন করছি। এজিং আর ডাইজেশন করছি কিভাবে, সাপোজ একটা প্রেসিপিটেট তৈরি হওয়ার পরে, প্রেসিপিটেট এখানে ক্লিয়ার সবে প্রেসিপিটেট একটা তৈরি হয়েছে, যে উপরে কিছু ছোট ছোট পার্টিকেল সাইজ আছে, keep it as it is for 10 to 12 hours. Keep it as it is for 10 to 12 hours. So কি হবে, এই ছোট ছোট পার্টিকেল গুলো ডিপোজিট হয়ে যাবে। এটা একটা মেথড। সেকেন্ড মেথড হোয়াট, you have to heat it. So after heating you have to cool it. After heating, when you cool it, its charge will become neutral. So in this two way you can do, left it over for 10 to 12 hours. Another way is you have to heat it. So I think everyone is understand what is aging and digestion of precipitate. So next topic is, that is a very important topic, that is solubility product, or how to calculate the solubility product. Solubility product কি, প্রথমে তোমাদের জানতে হবে solubility product কাদের ক্ষেত্রে ডিটারমাইন করা হয়। solubility product ডিটারমাইন করা হয় Sprangly, SPRANGLY, Sprangly soluble salt. Sprangly soluble salt মানে কি, সল্টের যদি তিন ভাগে ভাগ করা হয়, তোমরা নিশ্চয়ই পড়েছো সিউটিক্সে, যে ভেরি সলিউবল, মানে একটা হচ্ছে সলিউবল, স্প্র্যাংলি সলিউবল, আর একটা হচ্ছে ইনসলিউবল। সলিউবল মানে কি, যেমন NaCl, KCl, এই জলে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে ডিজলভ হয়ে যায়, সেগুলোকে বলা হচ্ছে সলিউবল আর ভেরি সলিউবল। এবার স্প্র্যাংলি ইনসলিউবল মানে কি, যে সমস্ত সাবস্টেন্স দেওয়া, যে সমস্ত সল্ট মানে জলে দেওয়ার পরে বিয়োজিত হয় না, তাকে বলা হচ্ছে ইনসলিউবল। স্প্র্যাংলি সলিউবল মানে কি, মানে যেটা দেওয়ার পরে কিছুটা পরিমাণ তার মধ্যে ডিজলভ হবে, যেমন ক্যালসিয়াম কার্বনেট, বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম সালফেট, তারপর হচ্ছে AgCl, সেগুলো হচ্ছে স্প্র্যাংলি সলিউবল। স্প্র্যাংলি সলিউবল সল্টের concentration is less than, concentration will be less than 0.01 molar. 0.01 মোলার কনসেন্ট্রেশনের মানে যার হচ্ছে কখনোই 0.01 মোলারের থেকে বেশি তার হচ্ছে এটা পাওয়া যাবে না, আয়নাইজেশনটা পাওয়া যাবে না, সেই সমস্ত সাবস্টেন্সটাকে বলা হচ্ছে স্প্র্যাংলি সলিউবল সল্ট। ওকে, so the thing is how to determine KSP value or solubility product. So এখানে S equal to S less than 0.01 molar, S equal to S less than or solubility less than 0.01 molar. So next is
Take an example. I tell a strongly soluble salt example is AgCl. AgCl কি হয়, আয়নাইজেশন হয় কিছুটা হচ্ছে Ag মানে আয়নাইজেশনে Ag প্লাস এবং Cl মাইনাস ফর্মেশন হয়, মানে এটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। ওকে, সো at equilibrium constant K equal to, we can write down Ag plus into Cl minus divided by AgCl. Okay, AgCl এবার এই যে এখানে এই AgCl এর কনসেন্ট্রেশনটাকে the matter which is available in solid state in the equilibrium is always considered as 1. কোন ম্যাটার যদি হচ্ছে মনে করো কি হয়, মানে সলিড স্টেটে তার কনসেন্ট্রেশনটাকে কি ধরা হয়, আর দ্য ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশনটা কি ধরা হয়, 1 ধরা হয়। তাহলে এখানে এটাকে এখানে আমি Ksp হিসাবে ডিনোট করব বা সলিবিলিটি কোটা will be Ag plus into Cl minus. ওকে, Ag plus into Cl minus মানে যদি মনে করো এখানে ইনিশিয়াল স্টেজে এটা 1 ছিল, এটা 0 0 at equilibrium স্টেজে কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এই দুটো কি হবে S S। তার মানে Ksp value will be S into S মানে S স্কয়ার, অর্থাৎ সলিবিলিটি ইকুয়াল টু রুট ওভার Ksp। Ksp ভ্যালু ইকুয়াল টু দিস ওয়ান। এবার হচ্ছে Ksp ভ্যালু হচ্ছে দিস ওয়ান, আর হচ্ছে Ks মানে S ভ্যালু উইল বি root over Ksp. Okay, for some ionic compound, the formula will be, for some ionic compound the formula is ApBq equal to PAq plus QBp minus. Okay, যেমন হচ্ছে আমি এখানে একটা एग्जांपल দিয়েছি যে CaF2 যদি ডিসোসিয়েট হয় এখানে হচ্ছে A equal to Ca, B equal to F, P equal to 1 আর Q equal to 2। তাহলে এটা কি হবে PAQ+ মানে কি, P এর ভ্যালু কত আছে 1, A মানে কি Ca, PAQ plus Q মানে কত আছে এখানে 2 plus Q ভ্যালু কত আছে এখানে 2, B কি আছে F, P এর ভ্যালু কত আছে 1, 2 মাইনাস। তাহলে এটা ডিসোসিয়েট হয়ে CaF2 equal to Ca2 plus 2F minus। এবার এখানে হচ্ছে Ksp value will be okay, 1 minute, Ksp value will be Aq plus whole to the power P into Bp minus whole to the power Q। তাহলে আমরা এখানে কি করে নেই, এখানে হচ্ছে আমরা ওই সে একই জিনিস যদি আমরা যেমন হবে AgCl এর ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজ এবং হচ্ছে ইকুইলিব্রিয়াম আমি করেছিলাম, এখানে আমি ইনিশিয়াল স্টেজে হচ্ছে ইনিশিয়াল স্টেজ এটা হচ্ছে 1, এই দুটো হচ্ছে 0, এট ইকুইলিব্রিয়াম এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে S, আর এটাকে যদি আমি 1 মোল যদি S ধরি, এখানে 2 মোল আছে, সেখানে আমরা করে নিই 2S। তাহলে এখানে কি হয়ে যাবে, এই যে 2 প্লাস এটাকে S টু দি পাওয়ার P যেহেতু আছে, P এর ভ্যালু হচ্ছে 1, S টু দি পাওয়ার 1 ইনটু 2S, আর Q এর ভ্যালুটা 2, অতএব কি হয়ে যাবে 4SQ। Ksq ভ্যালু কি হয়ে যাবে, মানে 4S, S stands for solubility, 4SQ। ক্লিয়ার? তো হচ্ছে এই রকম ভাবে আমরা করতে পারি। সেম আরেকটা एग्जांपल আমি দিচ্ছি, BaOH এর হোল 2, এটা কি হবে BaOH এর হোল
এখানে হচ্ছে A এর ভ্যালু কত আছে? A stands for BA, B stands for OH, P stands for 1, Q stands for 2. So it will be dissociated 1 into BA into 2 plus BA2 plus Q stands for 2 OH minus. Okay, BA2 plus 2 OH minus. তাহলে KSP ভ্যালুটা কি হবে? Similar way KSP value will become S into 2S whole square 4S cube. Clear? এবার এটা হচ্ছে এইরকম ভাবে কমপ্লেক্স ওয়েতে ডিটারমাইন করার থেকে যদি তোমাদের হচ্ছে কখনো হচ্ছে মনে করো শর্ট কোশ্চেন আসে হাউ টু ডিটারমাইন, মানে একটা শর্ট ট্রিক্স আছে, এটা হচ্ছে কনভেনশনাল মেথড। এই মেথডটাকে যদি তোমরা সবাই বুঝতে পারো, বারবার আমি দুটো এক্সাম্পল দিয়ে বলেছি, APBQ এই এক্সাম্পলটা দিয়ে আমি বলেছি কেএসপি ভ্যালু কিভাবে ডিটারমাইন করা হয়, দুটো এক্সাম্পল দিয়ে এটা তোমরা বারবার প্র্যাকটিস করে করো। যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে একটা শর্ট ট্রিক আছে, যদি হচ্ছে যেটা হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন সলভ করতে বা এমসিকিউ সলভ করতে খুবই দরকারি। সাপোজ হচ্ছে কেমন ভাবে এই 4s কিউবটা আছে, যেমন হচ্ছে একটা কম্পাউন্ড ধরে নাও তুমি AXBY equal to the KSP value will be coming x to the power x into y to the power y into s into x plus y। তাহলে তুমি যদি দেখো আমি একটু আগে CF2 এর ভ্যালু বলে দিলাম, CF2 এর ভ্যালুতে CF2 যেটা 4x কিউব যেটা আছে CF2, এটা হচ্ছে শর্ট ট্রিক্স, এটা কিন্তু মেথড নয়, এটা শর্ট ট্রিক্স একটা। এখানে x এর ভ্যালু কত 1 আর y এর ভ্যালু কত 2, তাহলে x টু দি পাওয়ার x মানে 1 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 ইনটু s 2 টু দি পাওয়ার 2 ইনটু s ইনটু 1 প্লাস 2, তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1 ইনটু 4 ইনটু s টু দি পাওয়ার 3 4s কিউব। এই ফর্মুলা অ্যাপ্লাই করে যে কোনো কম্পাউন্ডের সলিবিলিটি প্রোডাক্ট তোমরা ইজিলি ডিটারমাইন করতে পারবে। ক্লিয়ার? যে এটা একটু কমপ্লিকেটেড মানে যারা একটু কেমিস্ট্রিতে উইক আছে তাদের এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হবে। আমি দুটো এক্সাম্পল দিয়েছি, সে CF2 আর হচ্ছে আর BOH এর ভোল্টেজ দুটো এক্সাম্পল আমি দিয়েছি, ওই দুটো লিখে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে। ওকে, নেক্সট টপিক ইজ in your short note, 2 mark short note or 5 mark short note, sometimes coming in the gravimetric analysis chapter, what is salt effect? In your syllabus, in the exam sometimes it is coming, what is salt effect? Short note is coming, what is salt effect? Salt effect মানে কি? Actually আমরা কি চাই যে প্রেসিপিটেট যেটা হবে সেটা যেন ইনসলিবল ইন নেচার হয়, ঠিক আছে, এবং যদি সেটা সলিবল হয় তাহলে কি হবে? প্রেসিপিটেটটা বেরিয়ে চলে যাবে, আমরা প্রপার কোয়ান্টিটিতে প্রেসিপিটেটটা পাবো না। অতএব আমাদেরকে কি করতে হবে? ইনসলিবল ইন নেচারের প্রেসিপিটেট তৈরি করতে হবে, ঠিক আছে। ইনসলিবল ইন নেচার প্রেসিপিটেট তৈরি করতে, কিন্তু সল্ট এফেক্টটা হচ্ছে একটা আনওয়ান্টেড এফেক্ট, আনওয়ান্টেড ইফেক্ট। এখানে লেখা আছে এক্সাম্পল, মানে এক্সাম্পল হচ্ছে যদি কোনো স্ট্রং ইলেকট্রোলাইট লাইক পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট প্রেজেন্স থাকে কোনো সলভেন্ট, মানে কোনো হচ্ছে একটা গ্রাভিমেট্রিক অ্যানালিসিস হচ্ছে সেই সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকে, সো ইট উইল ইনক্রিজ দ্য সলিবিলিটি অফ lead sulfate, it will increase the মানে solubility এটাকে ইনক্রিজ করে দেবে, so that is unwanted, so you have to remove it, so salt effect is unwanted effect, so you have to take precaution to remove this effect, okay, so this effect এই এফেক্টটা যাতে না ঘটে সেটার জন্য আমাদেরকে
আমাদেরকে সদা সতর্ক থাকতে। সল্ট এফেক্টটা কি? ডিউ টু প্রেজেন্স অফ দ্য স্ট্রং ইলেকট্রোলাইট the solubility of the precipitate is increases. This is an unwanted effect. It should be stopped and we have to take precaution to remove it. Clear? So next is common ion effect. Common ion effect মানে কি? Common ion মানে কি? Common মানে কি? সাধারণ। ঠিক আছে, সাধারণ আয়ন। সাপোজ একটা ওই তোমরা নিশ্চয়ই জানো যে AgCl এর কি হয়, একটা সলিউশন একটা NaCl ছিল, NaCl এর সলিউশন, তারপরে আমরা মানে 8 থেকে পড়ে যাচ্ছি। AgNO3 হচ্ছে দিলে দিয়ে AgCl এর প্রেসিপিটেট। AgCl is a strongly soluble salt। এবার হচ্ছে সেই strongly soluble saltটা কি হয়? রিভার্সিবল রিঅ্যাকশনে Ag প্লাস Cl মাইনাস তৈরি হতেও পারে। ঠিক আছে, Ag প্লাস আর Cl মাইনাস এটা তৈরি হতেও পারে। এবারে যদি Ag প্লাসটা AgClটা ব্রেক হয়ে গিয়ে Ag প্লাস Cl মাইনাস হয়ে গেল, তার মানে কি? তুমি যেটা প্রেসিপিটেট ডাউন যেটা হচ্ছে তার প্রেসিপিটেটের কোয়ান্টিটিটা কমে যাবে, ঠিক কি না? প্রেসিপিটেটের কোয়ান্টিটিটা কমে যাবে। এখানে AgCl হয়তো প্রেসিপিটেট হয়েছিল, সেইখান থেকে কিছুটা Ag প্লাস হয়ে গেল, কিছুটা Cl মাইনাস। তার মানে কি? এই যে প্রেসিপিটেটের কোয়ান্টিটিটা কমে যাবে, তুমি যখন প্রেসিপিটেশন ড্রাইং ওয়েইং করবে তখন হচ্ছে কোয়ান্টিটিটা কম পাবে। ক্লিয়ার? তখন কি করতে হবে? তখন হচ্ছে পারপাসফুলি তোমাকে কি করতে হবে? এখানে এক্সেস কোয়ান্টিটি Ag প্লাস অ্যাড করতে হবে। এক্সেস কোয়ান্টিটি Ag প্লাস অ্যাড করে দিতে হবে। যদি এই জিনিসটা হয়ে থাকে, মানে যে যদি তোমার যেখানে যাওয়ার সেইখানে যদি এক্সেস কোয়ান্টিটির লোক জমা হয়ে যায়, মানে কি তুমি সেদিকে যেতে পারছো না। কমন আয়ন এফেক্ট মানে কি? এই যে AgCl এর মধ্যে Ag প্লাস আর Cl মাইনাস আছে, এর যে কোনো একটা আয়নকে একটা এখানে তো Cl মাইনাস হচ্ছে, যেহেতু অ্যানালাইটের মধ্যে ছিল আমি Cl মাইনাসটাকে কনসিডার করব না, কিন্তু এই যে Ag প্লাস এর কনসেন্ট্রেশনটাকে আমি যদি সলভেন্টের মধ্যে বাড়িয়ে দিই, তাহলে এই যে ট্রান্সফর্মটা হচ্ছে ইট শুড বি স্টপ। এই ট্রান্সফর্মটা বন্ধ হয়ে যাবে if we increase the concentration of the Ag plus in the solvent। যে উপরে যে সুপারনেটাল লিকুইড আছে সেখানে যদি আমি Ag plus এর কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিই, তাহলে এই যে ডিসোসিয়েশনটা হচ্ছে এটা স্টপ হয়ে যাবে। সেটাকেই বলা হচ্ছে কমন আয়ন এফেক্ট। সেটা করার জন্য কি করা হয়? যেমন হচ্ছে সেই তোমার প্রসিডিউরে লেখা ছিল যে excess quantity of ammonium hydroxide is added, excess quantity of non-excess quantity of AgNO3 is added। excess quantity তুমি বাড়িয়ে দিলে মানে কি? এই ডিসোসিয়েশনটা বন্ধ হয়ে গেল। তার মানে কি? যতটা প্রেসিপিটেট আসার দরকার ছিল ততটাই প্রেসিপিটেট আসছে। so that is called common ion effect। okay, so I think I covered today a lot of small topics, just like gravimetric factor calculation, and what is gravimetric factor, condition of precipitation, solubility product, common ion effect and salt effect. You go through all the things one by one, and if you have any doubt, ask me in the next discussion class. Okay, thank you everybody. Thank you for patience listening.